আচ্ছা, আপনি কি কখনো প্রেম করেছেন? উহু। হ্যাঁ, আ বলার সুযোগ থাকলে বলুন। আর যদি মনে করেন যে বললে অসুবিধা হবে, তাহলে না বললেও কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা ভালোবেসেছেন, তারা এখন কিভাবে একে অপরকে অ্যাপ্রোচ করেছেন? বা কিভাবে আপনাদের কনভারসেশনটা হয়? বলুন দেখি। আপনারা অনেকেই বলবেন, "আরে ভাই, এটা কোনো ব্যাপার। টেক্সট করি, হোয়াটসঅ্যাপ করি, আম হয়তোবা মেসেঞ্জারে নক করি, আ বা অন্য কোনো মাধ্যমে আমরা কথা বলি।" তাই তো? সরাসরি একে অপরকে দেখি, আ ভিডিও কল হয় বা অন্য কোনোভাবে হয় বা হয়েছে বা হচ্ছে। আর এসএমএস তো আছে। হাই, হ্যালো, হোয়াটস মানে আমরা একটু জাস্ট অল্প এতে আমরা টেক্সট করে শেষ করে ফেলি। কখনো কি আপনারা যারা দেখছেন এই যুগের আ অডিয়েন্স আছেন, আমি তাদেরকে বলব, আ কখনো কি পত্র মিতালির নাম শুনেছেন? পত্র মিতালি। আচ্ছা, না শুনে থাকলে কাউকে কি চিঠি লেখা হয়েছিল? প্রিয়তমা সু, তোমার ওই হরিণ ভাঙা চোখ দেখে আমি একদম পাগল প্রায়। তোমার কাজল কালো আঁখিতে আমার প্রাণ জুড়িয়ে যায়। এরকম এরকম কি কোনো কথা লেখা হয়েছে কখনো? বা আপনার ভালো লাগা, মন্দ লাগা নিয়ে আপনি কখনো কাউকে কি জানিয়েছেন? অনেকে বলবেন, "হ্যাঁ, জানিয়েছি।" অনেকে বলবেন, "ধুর ভাই এই জামানায় কি এরকম কিছু হয়?" এগুলো ছিল মান্দাতার আমলে ব্রিটিশ আমলের বা 90s এর আমলের কিছু কথা। তাই তো? এখনকার এগুলো চলে? না, চলে না। কিন্তু তখনকার ভালোবাসাতে যে পবিত্রতা ছিল এখন যে নাই তা না। আ তখন মানুষ একটা চিঠির জন্য কতটুকু অপেক্ষার প্রহর গুনতো সেটা ওই মানুষগুলো জানতো। কারণ যোগাযোগের মাধ্যম বলতে যদি আপনার কোনো একটা চিঠি হয়ে থাকে, আপনি হয়তোবা তাকে কখনো এক নজর দেখার সুযোগ পাননি। আমরা তো এখন অনেকে দেখে অনেক কিছু করে ফেলি। হয়ে যায়, হতে পারে। বাট ওই সময়টায় ধরুন 90s এর দিকে আ এইরকম কোনো অপশনস ছিল না দেখা করা, কথা বলার। বাট আপনি হয়তোবা চিঠি লিখছেন অজানা কোনো একটা বক্স নাম্বারে। সো একবার চিন্তা করুন। এইরকমই একটা পরিচ্ছন্ন পবিত্র ভালোবাসার গল্প নিয়ে কিন্তু নাটকটা করা হয়েছে। আমি যে নাটকটা নিয়ে আপনাদের সাথে একটু বলব আমার ভালো লাগা, মন্দ লাগা নিয়ে। সেটা হচ্ছে পোস্ট বক্স নাম্বার 144 মানে পিও বক্স যে আমরা বলি মানে পিও আর যে পোস্ট অফিস বক্স ১৪৪। এটা এখন তো আমরা পোস্ট অফিসে পোস্টালে আমরা খুব কম লেটার লিখি। লেটারই তো লিখি না। সেখানে আমরা পোস্ট অফিসের অপশনটা কেউ জানবো? হ্যাঁ, এরকম ছিল, এখনো আছে। আ কারো একটা বক্স নাম্বার থাকে, সেখানে চিঠি আদান-প্রদান করা হয়ে থাকে। সো এরকম একটা নাটক নিয়ে আ এবার ঈদে হাজির হয়েছেন আ এই হালের অন্যতম সেরা অভিনেত্রী আ বাংলা নাটকে তিনি হচ্ছেন তৌসিফ মাহবুব এবং তানজিম সাইরা টোটিনি। এই নাটকটি এম যদি আমি এমনভাবে একটু বলতে চাই, এটার ডিরেকশনে ছিলেন শিহাব শাহীন ভাইয়ের। কথা বলার কিছু না। একটা অনন্য, একটা কালজয়ী একটা মাস্টারপিস হিসেবে থাকবে আমার আমার কাছে। এটা আনোয়ার আলম সজল এটা প্রডিউস করেছেন এবং প্রোডাকশন এসছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। ভাই, আ যেই মানুষ আ উম হয়তোবা কাউকে পছন্দ করতে যায় বা এমনি আগ্রহ ছলে লেখে, সেখানে আ ২ টা মানুষ দুটো ভিন্ন আ জায়গাকে বিলং করে। সে জায়গাতে কেউ কাউকে দেখে না কিন্তু পত্র আদান-প্রদান করা হয়। এর মাঝখানে যদি এরকম হয় যে আমার হাতের লেখা ভালো না। আচ্ছা, কার হাতের লেখা সুন্দর একটু বলবেন কি? ভাই আমি একটু আগের থেকে স্বীকার করে নিচ্ছি আমার হাতের লেখা ভাই যখন লেখাপড়া করতাম তখন প্রচণ্ড ভালো ছিল। কিন্তু বিগত ২২ বছর ধরে লেখালেখি খুব কম হয়। যেহেতু কম্পিউটারে সবকিছু চলে। তাই হাতের লেখায় কিছুটা আ
একটু বুঝতে পারছেন তো কিরকম হয়েছে। সো যাদের হাতের লেখা খারাপ আছে তারা যদি বলে যে বন্ধু বা বান্ধবীকে, "এই তুই আমার চিঠি একটু লিখে দে।" তখন কি অবস্থা সুন্দর হাতের লেখার জন্য? এইরকমই একটা ঘটনা এই নাটকে হয়েছে। বান্ধবী একজনকে পছন্দ করেন, তার বান্ধবীকে রিকোয়েস্ট করে চিঠি লেখাতো এবং তার মনে হয়তো সে আ অতটা এক্সপ্রেসিভ না, কিন্তু সে চিঠিটা খুব সুন্দর করে লিখতে গুছিয়ে লিখতে পারত। যাকে উদ্দেশ্য করে লিখত তিনি আবার ইংরেজিতে আ অধ্যাপনা করেন বা পড়াশোনা করান। শিক্ষক মানুষ, তিনি আবার একটু ইংরেজিতে লেখালেখি করেন। এই নিয়ে একটু খুব সুন্দর একটা নাটক। আ কপির আ কপি আমরা বলতাম। আ আলোতে, হারিকেন। অনেকে তো এই জামানার মানুষ মানে এই যুগের যারা কিডস আছেন তারা কিন্তু এটা বলতে পারবেন যে হারিকেন কি? হারিকেন বা কুপিতে আমরা কিন্তু আ অনেকটা সময় আমরা মোমবাতির আলোতে লেখাপড়া করতাম। সেই যে জিনিসগুলো ভাই এমনভাবে তুলে ধরা হয়েছে আর কি বলবো ভাই মানে মানে একদম হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। আমার খুব ভালো লেগেছে নাটকটা। এত পরিচ্ছন্ন একটা পবিত্র প্রেমের যে আ তুলে ধরা সেটা একমাত্র শিহাব শাহীনের পক্ষেই সম্ভব। শিহাব শাহীনের অনেক নাটক, সিনেমা বা টেলিফিল্ম আমরা দেখেছি। সেটা আমরা মনে রাখার মতো এটাও কিন্তু একটা হতে যাচ্ছে। আমি এটাকে যদি আপনার পয়েন্টের ক্ষেত্রে বলেন, এখন আমি এটা নিয়ে পয়েন্ট করব, এটা নিয়ে মার্ক করার কোনো সুযোগ বা আমার অতটুকু আমি নিজেকে মনে করি দেওয়ার আমার নিজের কোনো স্কোপ নেই। এতটাই ভালো লেগেছে। একদম পরিচ্ছন্ন একটা নাটক। কিভাবে মনের ভাব প্রকাশ করতে হয় বা একটা সময় করা হতো 90s এর দিকে চিঠি লেখালেখির মাধ্যমে, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে আ যে লোকেশনগুলোতে করা আছে একদম গ্রাম্য পরিবেশে। আম মানে একদম মধ্যবিত্ত পরিবার যেরকম বিলং করতো 90s এর দিকে, সেইরকম আবহ তৈরি করা হয়েছে। তটিনীর, আমি যে কাজল কালো আঁখি যে বলেছিলাম, তটিনীর সেই লুক ভাই দেখলেই তো ভাই মনটা একটু আ মানে একটু আনচান করার মতোই লোক ছিল। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আ যে কারোরই ভালো লাগার কথা তটিনীর সেই লুকটা। আম আ সেই তৌসিফের কথা কি বলবো? একটু হাবাগোবা টাইপের ভাবে আ ছিল। বাট যে পরিচ্ছন্ন প্রেম ভালোবাসা যে লেখালেখি সেটা কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সো এখানে নাটকে অনেক খুনসুটি ছিল। আ খুব সুন্দর কিছু কথা এখানে হৃদয়ে গেঁথে যাওয়ার মতো একটা গান ছিল। খুব ভালো লেগেছে। এবং যে হারিয়ে যাওয়া এবং খুঁজে পাওয়ার যে প্রয়াস সেটা ভাই এক্সিলেন্ট। লাস্টের যে আ মোমেন্টটা ক্রিয়েট করা হয়েছে, তৌসিফ তাকে খুঁজে পাওয়ার জন্য যে আ আপ্রাণ চেষ্টা এবং যে টেকনিকটা এপ্লাই করেছে তারই প্রিয় পছন্দের একটা গান দিয়ে আ একটা বাচ্চাকে পাঠিয়ে দেওয়া সেটা অসাধারণ হয়েছে ভাই আমার কাছে। সো আমি একটা ডিটেইলসটা তো আমি বলি না, রিভিল করি না। কারণ নাটকটা আপনাকে দেখতে হবে ভাই। নাটকটা দেখার জন্যই তো আমার এ কষ্ট করে ৮-১০ মিনিট আপনাদের সামনে হাজির হওয়া। সো আমি রিকমেন্ড করব আপনাদেরকে নাটকটা দেখার জন্য। পিও বক্স 144, যেটা শিহাব শাহীনের ডিরেকশনে তৌসিফ মাহবুব এবং তটিনীর অসাধারণ যুগলে নাটকটা চিত্রায়ন করা হয়েছে এবং খুব ভালো ভাই, মনে রাখার মতো একটা আ উম নাটক। এবং এটা আপনারা দেখবেন কোথায়? ক্যাপিটাল ড্রামা আর ইউটিউব চ্যানেলে। সো আপনাদের যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা দেখেননি ভাই তারা দেখে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান, "ভাই আপনি বলেছেন এটা খুব পচা নাটক দেখেছি।" আবার বলবেন কেউ, "ভাই আসলেই আপনি যা বলেছেন তার চেয়েও বেশি। আপনি হয়তোবা আপনি এটা ডেসক্রাইব করতে পারেননি।" হ্যাঁ, হতে পারে আমি ডেসক্রাইব করার মতো আমার সেই ভাষাগুলো আমি খুঁজে পাচ্ছি না। সো যারা দেখেছেন বা দেখবেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা Facebook থেকে আমার ভিডিওটা দেখছেন ভাই অবশ্যই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবেন। ফেসবুকটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশ রিয়েক্টটাকে কি করবেন? সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিও দেখার আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।